আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্টভাবে ব্লাউজ কাটিং করতে হয়। অনেকে আছেন ব্লাউজ কাটিং করার পর সেটা পারফেক্টভাবে গায়ে ফিটিং হয় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম দোকানের মতো পারফেক্টভাবে ব্লাউজ বানাতে পারেন। আশা করি আজকের ভিডিওটা দেখার পর যারা একদম নতুন তারাও পারফেক্টভাবে ব্লাউজ বানানো শিখে যাবেন। তো এখানে ব্লাউজ বানানোর জন্য আমি ১ গজ ৪ গিরা পরিমাণ কাপড় নিয়েছি। যেহেতু আমার এটা আজকে ৩৬ ইঞ্চি বডির জন্য আমি কাটিং করব। তো প্রথমে আমি কাপড়টাকে এভাবে ডাবল ভাঁজ দিয়ে নিব। উপর থেকে আমি কাপড়টাকে সমান করার জন্য একটা মার্জিন দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা সেলাইয়ের জন্য রেখে আরও একটি মার্জিন দিয়ে নিয়েছি। তো যেহেতু আমি ব্লাউজটাকে ১৬ ইঞ্চি পরিমাণ লম্বা রাখবো, তো ১৬ ইঞ্চিতে একটি মার্জিন এবং এক্সট্রা ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি দুটো মার্জিন টেনে নিব। তো এখানে আমি কাঁধের মাপের জন্য ৬.৫ ইঞ্চি বা ৬ ইঞ্চি থেকে ২ সুতা পরিমাণ কম কাপড় নিয়ে এবং আর্মহোলের জন্য ৬.৫ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এভাবে দাগটাকে মিলিয়ে নেব। তো এ পর্যায়ে আমি গলার জন্য ২.৫ ইঞ্চিতে একটি মার্জিন দিব। আমি এভাবে দুটো মার্জিন দিয়ে নিয়েছি যাতে আমার দাগটা সোজাভাবে দিতে সহজ হয়। যেহেতু এটা আমার পেছনের গলা, তো এখানে আমি ৫.৫ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী। তো এভাবে আমি বক্স করে মিলিয়ে দিব। তো যেহেতু আমি ৩৬ ইঞ্চি বডির জন্য ব্লাউজটি কাটিং করব, তো এখানে আমি ৯ ইঞ্চিতে একটি মার্জিন দিব এবং এক্সট্রা সেলাইয়ের জন্য ১ ইঞ্চি পরিমাণ মার্জিন দিব। তো আর্মহোলের জন্য এভাবে আমি ফিতাটাকে অর্ধেক করে মার্জিন দেব এবং এখান থেকে ১.৫ ইঞ্চি পরিমাণ উপরে মার্জিন দিয়ে এটাকে রাউন্ড করে মিলিয়ে দেব। একইভাবে আমি গলার জন্য এভাবে রাউন্ড করে মিলিয়ে দিয়েছি। তো এখানে আমার পেছনের টিকেনের জন্য আমি ৯ ইঞ্চি নিচে একটি মার্জিন দিয়ে নিব। যারা খুব লম্বা তাদের জন্য ৯.৫, যারা মিডিয়াম তাদের জন্য ৯ এবং যারা একটু খাটো তাদের জন্য আপনি ৮.৫ ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন। এবং অপর সাইড থেকে আমি ৪ ইঞ্চি পরিমাণে মার্জিন দিয়ে এটাকে নিচের দাগের সাথে মিলিয়ে দেব। তো এ পর্যায়ে আমি মার্জিন অনুযায়ী সবগুলো দাগকে টেনে এভাবে মিলিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দাগগুলো অনুযায়ী এটাকে কাটিং করে নিব। আমি কোমরের মাপটা এখানে নেইনি, আপনারা আপনাদের চাহিদা মতো মাপ নিয়ে তারপর লাস্টে কোমরের মাপটা মিলিয়ে দিয়ে তারপরে সেলাই করবেন। এ পর্যায়ে আমি সামনের পার্টটাকেও কাটিং করে নিব। তো এইভাবে কাপড়টাকে সেমভাবে ডাবল ভাঁজ দিয়ে পেছনের কাপড়টা এটার উপরে রেখে নিচের ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় সেলাইয়ের জন্য এক্সট্রা রেখে একটা মার্জিন দিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এইখান থেকে ফিতা ধরে অর্ধেক করে এখানে একটা মার্জিন দিয়ে নেব। এখানেও কিন্তু আমি ১ ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখেছি সেলাইয়ের জন্য। এ পর্যায়ে আমি এটাকে পেছনের পার্টের মাপ অনুযায়ী কাটিং করে নিলাম। তো এখন আমি পেছনের পার্টটাকে উঠিয়ে রাখবো। তো এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা পরিমাণ কাপড় নিয়ে সেম পেছনের অংশের মাপের মতোই এভাবে এখানে ৯ ইঞ্চি এবং ৪ ইঞ্চি নিয়ে একটি মার্জিন দিয়ে এটাকে মিলিয়ে নেব। তো এখানে যে আমি ১ ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখেছিলাম এইখানে একটি মার্জিন দিব। তারপরে এই অংশটাকে একটু তির্যকভাবে এভাবে কেটে নেব।
এ পর্যায়ে আমি সামনের গলার জন্য পেছনের মতো এভাবে সেমভাবে 2.5 ইঞ্চিতে দুটো মার্জিন টেনে নিলাম এবং যেহেতু এটার লম্বা আমি 5.5 ইঞ্চি পরিমাণ রাখবো, তো এখানে একটি দাগ দিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো গলার মাপটাকে কম বা বেশি করে নিতে পারেন। তো আমি এখানে গোল গলা দিব, তো এভাবে রাউন্ড করে এটাকে মিলিয়ে দিলাম। এবার যে আমি টেকেনের জন্য এই দাগগুলোকে এভাবে মিলিয়ে দেব। এখানে আর্মহোলের মাঝামাঝি অংশে ধরে মিলিয়ে দিব এবং যে অংশটাকে কাটিং করে নিয়েছিলাম এটার সাথেও এইভাবে মাঝ বরাবর মিলিয়ে দেব। তো যেহেতু আমি এটা মিডিয়াম হেলদি কাস্টমারের জন্য বানাচ্ছি, তো এখানে আমি 2 ইঞ্চিতে নিয়ে মার্জিন দিচ্ছি। যারা খুব বেশি হেলদি তাদের জন্য আপনি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ বেশি এবং যারা কম হেলদি তাদের জন্য 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম করে নিতে পারেন। তাহলে ব্লাউজটা আপনার একদম পারফেক্টভাবে ফিটিং হবে। এভাবে পিছনের অংশগুলোতেও আপনার মার্জিনগুলো নিয়ে নেবেন। তো আমি এখানে আর্মহোলের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ ভেতরে ডিপ করে তারপর এভাবে রাউন্ড করে করে এটাকে কাটিং করে নেব। অবশ্যই আপনারা আর্মহোলের এই তালপাট অংশটাকে কেটে নেবেন। এ পর্যায়ে আমি হাতা কাটিংয়ের জন্য এভাবে এটার মাপ নিয়ে 8.5 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি পরিমাণ কাপড় সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিচ্ছি। নিচে আমি মোটটা 5.5 ইঞ্চি পরিমাণ রাখবো এবং 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখলাম সেলাইয়ের জন্য। এখানে আমি 3 ইঞ্চি নিচে একটি মার্জিন টেনে নিচ্ছি শেপ দেওয়ার জন্য। এভাবে আড়াআড়িভাবে আপনারা এই মাপটা নিয়ে নেবেন, তা আপনাদের এইখানে শেপ দেওয়াটা খুব ইজি হবে। তো এই পর্যায়ে আমি মার্জিনগুলোকে টেনে নেব। এভাবে আমি হাতাটাকে কাটিং করে নিব। এভাবে হাতাটা কাটিং করে নিলে একদম পারফেক্ট একটা হাতা হবে এবং সেলাইটাও খুব সুন্দর হবে। তো হয়ে গেল আমার হাতা কাটিং। এ পর্যায়ে আমি বোতাম পট্টি এবং বোতাম ঘর দেওয়ার জন্য এখানে 2 ইঞ্চি পরিমাণের একটি কাপড় কেটে নিব এবং একইভাবে আরও একটি কাপড় 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে কেটে নিব।